মানব জীবনে কখনো কখনো এমন সব ঘটনা ঘটে যা কল্পনারও অতীত। 1971 সালের ক্রিসমাস ইভে ঘটেছিল ঠিক তেমনই এক বেদনাদায়ক কিন্তু মানবিক শক্তির বিস্ময়কর গল্প। একটি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মাত্র 17 বছর বয়সী জার্মান কিশোরী জুলিয়ান কেপকে নিজের সাহস ও ধৈর্য বলে পেরুর অ্যামাজন জঙ্গল থেকে জীবিত বেরিয়ে আসে। এই ঘটনাটি মানব জীবনের বেঁচে থাকার সংগ্রামের এক অসাধারণ উদাহরণ। 24শে ডিসেম্বর 1971 পেরুর রাজধানী লিমা থেকে একটি বিমান ইকুয়েটরের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল, যার যাত্রী সংখ্যা ছিল 92 জন। ক্রিসমাসের আগের দিন হওয়ায় বেশিরভাগ যাত্রীরাই পরিবারের সঙ্গে মিলিত হতে যাচ্ছিলেন। জুলিয়ান কেপও তখন তার মায়ের সঙ্গেই বিমানে ছিলেন। টেক অফ করার কিছুক্ষণ পরেই প্রচণ্ড ঝড় ও বজ্রপাতের মধ্যে বিমানটি প্রবেশ করে। আকাশে বিদ্যুতের আঘাতে এক মুহূর্তে ভেঙে যায় পুরো বিমান। যাত্রী ও ক্রু সহ সবাইকেই প্রথমে মৃত বলে ঘোষণা করা হয়। তবে চমকপ্রদ সত্য হল মৃত্যু সেই মুহূর্ত থেকে বেঁচে গিয়েছিলেন একজন মাত্র যাত্রী, যার বয়স ছিল 17 বছর। দুর্ঘটনার সময় তার সিট বেল্ট বাঁধা ছিল, কিন্তু 10,000 ফিট উচ্চতা থেকে পড়ে যাওয়ার ফলে তার চেতনার লোপ পেয়েছিল। চেতনা ফিরে আসতেই সে দেখতে পায় তার ডান এবং বাম দুই হাতের কলারবোন ভেঙে গিয়েছে। শরীর জুড়ে গভীর কাটাছেঁড়া এবং আঁচড়ের দাগ। অস্পষ্ট চোখে দেখতে পায় চারিদিকের ঘন জঙ্গল, কিন্তু নিজেকে বাঁচানোর মতো কারোর উপস্থিতি সে দেখতে পায় না। কিন্তু সে হার মানেনি। দুর্ঘটনার পর তার 10 দিন কেটে গিয়েছিল জঙ্গলের মধ্যে। নদীর ধার ধরে হাঁটতে শুরু করে এই আশায় যে নদীটা হয়তো কোনো লোকালয়ের মধ্যে গিয়ে মিশবে। এই 10 দিনে সে বনে পড়ে থাকা কিছু খাবার খেয়ে বেঁচেছিল। তার সঙ্গে অসংখ্য পোকামাকড় এবং জোকের আক্রমণও সহ্য করতে হচ্ছিল। শরীরে জায়গায় জায়গায় ক্ষত এবং পচন ধরতেও শুরু করেছিল। এদিকে তার উপর জুতো হারিয়ে যাওয়ার ফলে খালি পায়ে হাঁটতে হচ্ছিল, যার ফলে পায়ে কাটাও বিঁধছিল। প্রায় মৃত্যুমুখ থেকে তাকে উদ্ধার করে দুজন স্থানীয় বাসিন্দা। আসলে তারা সেই জঙ্গলে শিকার করতে গিয়েছিল। শিকার করতে গিয়ে তাকে দেখতে পেয়ে তারা তার চিকিৎসা শুরু করে। আশেপাশে কোনো কিছু না পাওয়ায় পেট্রোল দিয়ে তাকে জীবাণুমুক্ত করার চেষ্টা করে এবং সেখান থেকে নৌকা করে নিয়ে আসা হয় শহরে এবং শহর থেকে বিমানপথে নিয়ে যাওয়া হয় বড় হসপিটালে। যাই হোক, এই ঘটনার পর তার জীবনের আমূল পরিবর্তন হয়। সে বন জঙ্গলকে ভালোবেসে ফেলে এবং পরবর্তীকালে সে একজন জীববিজ্ঞানী হয়ে ওঠে এবং আমাজন বন নিয়ে সে গবেষণাও করে। যা হোক, শেষমেশ 2000 সালে তার উপর একটি তথ্যচিত্রও নির্মিত হয়, যার নাম হলো উইংস অফ হোপ। এটি আন্তর্জাতিকভাবে আলোচিতও হয়। জুলিয়ান কেপের এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা থেকে একজন মানুষের বেঁচে যাওয়ার ঘটনাই নয়, এটি মানব সাহস এবং আত্মবিশ্বাসের এক অসাধারণ উদাহরণ বলা যেতে পারে।